এই অংশটা আমরা যে কাজটা করব, এ স্কোয়ার মাইনাস ওয়ান একদিকে রাখলাম, তারপর হচ্ছে মাইনাস টু এ বি প্লাস টু বি। এ ওয়ান কে আমরা ওয়ান স্কোয়ারও দিতে পারি, সেম থিং। তাহলে আমরা এখানে লিখতে পারবো এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান। আর এখান থেকে যদি আমরা টু বি কমন নিই, মাইনাস টু বি কমন নিই, তাহলে মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস, আর এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, তাহলে মাইনাস ওয়ান। এবার এই দুটা থেকে এ মাইনাস ওয়ান কমন নিতে পারি, এ মাইনাস ওয়ান নিয়ে নিলাম, আর বাকি যারা থাকে এরা একসাথে, যেমন এ প্লাস ওয়ান প্লাস টু বি। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। এবার 18 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছে। 18 নম্বর অঙ্কটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে এর ভিতরে আবার একটা ফর্মুলা বসতেছে, সেটা কি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান তার উপর হোল স্কোয়ার। এবার আমরা 19 নম্বর অঙ্কটা যাব। 19 নম্বরটা দেওয়া আছে হচ্ছে 36 মাইনাস টুয়েলভ এক্স প্লাস এক্স স্কোয়ার। 36 মাইনাস, এখান থেকে এক্স যদি আমরা কমন নিই, 6 6 14 তাহলে সিক্স আর সিক্স দিয়ে আমরা টুয়েলভ বানাতে পারবো, সেটা নিয়ে নিলাম। এবার এক্স কমন নিলে এক্স মাইনাস সিক্স, মাইনাস সিক্স কমন নিলে এক্স মাইনাস সিক্স। তাহলে আলটিমেটলি আমাদের কাছে থাকছে এক্স মাইনাস সিক্স ইন্টু এক্স মাইনাস সিক্স। এটাও অ্যান্সার দিতে পারি, আদারওয়াইজ লিখতে পারি এক্স মাইনাস সিক্স স্কোয়ার, সেম থিং। আচ্ছা, এবার 20 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 20 নম্বরটা দেওয়া হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার সিক্স। এরকে যেমন ইচ্ছে আমরা ভাবে লিখতে পারি, যেমন যেমন ইচ্ছে বলতে হয়তো ভিতরে কিউব দিলাম তার উপর স্কোয়ার, অথবা ভিতরে স্কোয়ার তার উপর কিউব। আচ্ছা, ঠিক আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে, তাহলে আমরা লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার এটার ফর্মুলাটা কি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর এটার ফর্মুলাটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এ হলো আমাদের অ্যান্সার। ওকে, এবার আমরা যাবো হচ্ছে 21 নম্বরটা, এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস জেড কিউব। এটা আমাদের এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। আমরা সরাসরি ফর্মুলাটা বসাই দিই। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা কি, এ অর্থাৎ এক্স মাইনাস ওয়াই, এ প্লাস বি সেকেন্ড ব্র্যাকেট দি এ স্কোয়ার। এ স্কোয়ার হচ্ছে এটা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার।
তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, সেকেন্ড ব্র্যাকেট, আর এখানে হচ্ছে আহ এখান থেকে একটা কাজ করতে পারি, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আছে, তো ভেঙে দিই, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এই দুটো গুণ করলে এক্স জেড, আর এই মাইনাস মাইনাস মিলে প্লাস, সেটার সাথে আবার ওই ওয়াই এর সাথে জেড গুণ করলে প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 22 নম্বর অঙ্ক দেখবো। 22 নম্বরটা হচ্ছে 64x³ মাইনাস 8y³। এটা তো ইজি পিজি। 4x³ মাইনাস 2y³ a³ মাইনাস b³ এর ফর্মুলা, তাহলে আমরা লিখবো a মাইনাস b ইন্টু a স্কোয়ার, তার মানে 4x² করলে 16x² প্লাস 4 2 8, 8xy প্লাস 2k² করলে 4y²। এটাই অ্যান্সার। 23 নম্বরটা দেখবো। 23 নম্বর হচ্ছে x² প্লাস 14x প্লাস 40, x² প্লাস, এবার এখানে আমরা দেখতে পারি 5 8 40 হয়, 5 আর 8 দিয়ে আমরা 14 বানাইতে পারবো না। আবার 4 10 40 হয়, এটা দিয়ে আমরা ইজিলি 14 বানাতে পারবো। তাহলে এখানে আমরা লিখবো 10x প্লাস 4x প্লাস 40, এখান থেকে x কমন নিলে x প্লাস 10 প্লাস 4 কমন নিলে x প্লাস 10, x প্লাস 10 ইন্টু এক্স প্লাস 4। এবার 24 নম্বরটা দেখবো। 24 নম্বর হচ্ছে x² প্লাস 7x মাইনাস 120। ওকে, এবার এইখানে আমরা যে কাজটা করব, হুম, এটার x² সহগ হচ্ছে 1, এই 1 এর সাথে যদি তুমি 120 কে গুণ করো তাহলে তো 120 থাকতেছে। এবার 120 দিয়ে 7 বানানো যাবে কিভাবে? আহ, আমরা যদি 15 আর 8 কে গুণ করি, 15 আর 8 কে গুণ করলে কিন্তু 120 পাওয়া যাচ্ছে। তাহলে এরপর আমরা দেখা দিব কিভাবে হচ্ছে ক্যালকুলেটরের সাহায্যে আমরা মিডল টার্মটা খুব ইজিলি করতে পারি, বাট আপাতত আমরা ম্যানুয়ালি শেখার চেষ্টা করতেছি। এই 15 আর 8 দিয়ে আমরা 7 বানাইতে পারবো, তাহলে হচ্ছে x² প্লাস 15x মাইনাস 8x মাইনাস 120, এখান থেকে এক্স কমন নিলে এক্স প্লাস 15 মাইনাস 8 কমন নিলে এক্স প্লাস 15, তাহলে এক্স প্লাস 15 ইন্টু x মাইনাস 8, এ হলো আমাদের অ্যান্সার। এবার আমরা 25 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 25 নম্বরে দেওয়া আছে হচ্ছে x² মাইনাস 51x প্লাস 650, x²
এক্স স্কোয়ার মাইনাস, এখানে আমরা যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে 650-কে কি দিয়ে ভাঙা যায়। 650-কে আমরা লিখতে পারি হচ্ছে 25 × 26 যদি আমরা করি, 26 × 25 সেটা হচ্ছে 650 আসে। এই দুইটা দিয়ে কিন্তু 51 বাড়ানো পসিবল। তাহলে আমরা লিখবো 26x - 25x + 650। এবার এক্স কমন নিলে x - 26 - 25 কমন নিলে x - 26। তাহলে x - 26 × x - 25, এই হলো আমাদের অ্যান্সার। এবার লাস্ট ওয়ান, 26 নম্বরটা। 26 নম্বর হচ্ছে a² মাইনাস +7ab + 12b²। এখানে 26 নম্বরটা করে দিই। 26 নম্বরটা হচ্ছে a²+7ab + 12b²। a²। আচ্ছা, এখানে যদি আমরা একটা কাজ করি, পুরোটাকে যদি আমরা ধ্রুবক ধরি, টুয়েলভ বি স্কোয়ারটাকে, তাহলে এখানে সহগ আছে 1, তাহলে এটার সাথে এটা গুণ হলে 12b²। বা 12টাই ধরলাম। তো 12কে যদি আমরা, মানে 12কে কিন্তু আমরা ডিভাইড করলে 3 × 4 পাই। আবার এই 3 × 4কে আমরা অ্যাড করে 7 বানাতে পারবো। তো এখানে যদি আমরা 3 আর 4টা অ্যাপ্লাই করি, যেমন 4ab + 3ab + 12b²। এবার এখান থেকে যদি আমি এ কমন নিই, তাহলে আমি পাবো হচ্ছে a + 4b। আর এখান থেকে যদি +3b কমন নিই, তাহলে a + 4b। এবার এই দুই জায়গা থেকে a + 4b কমন, আর বাকি যারা আছে ওরা একসাথে a + 3b। এটাই আমাদের অ্যান্সার। সেই সাথে আমাদের 26 পর্যন্ত ম্যাথ শেষ। বাকিগুলো আমরা পরবর্তী ভিডিওতে কমপ্লিট করবো ইনশাল্লাহ। আর এই ম্যাথগুলোর পিডিএফ আমি ভিডিও লিঙ্কে ডিসক্রিপশন বক্সে আর কি প্রোভাইড করে দিব। ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন।